পরীক্ষার জন্য শুধু ভালোভাবে পড়লেই হবে না, সঠিক উপায়ে তার উত্তরও দিতে হবে। তাই আজ এই ভিডিওতে আমরা পরীক্ষায় প্রভাবশালী উত্তর দেওয়ার কিছু কার্যকরী টিপস আর টেকনিক্স নিয়ে আলোচনা করব, যা নিশ্চিত পরীক্ষকের নজর কাড়বে, তোমাদের কনফিডেন্স বুস্ট করবে আর পরীক্ষায় বেশি মার্কস পেতেও সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। 1. প্রশ্নপত্র ভালোভাবে পড়ো। ভালোভাবে উত্তর দেওয়ার জন্য প্রথমে যা দরকার তা হলো ভালোভাবে প্রশ্ন পড়া। প্রশ্নপত্র ভালোভাবে পড়ো আর প্রশ্নতে কোনো নির্দিষ্ট নির্দেশাবলী বা শব্দ বা শব্দগুচ্ছর ওপর জোর দেওয়া হয়েছে কিনা সেই দিকে নজর রাখো। এরূপ করলে তা তোমাকে প্রশ্নতে ঠিক কি বলা হয়েছে সেই দিকে ফোকাস করতে আর সেই অনুযায়ী তোমার উত্তর লিখতে তোমাকে সাহায্য করবে। আগে থেকে প্রশ্নপত্র পড়াটা অনেকের মনে হতে পারে সেটার পেছনে সময় নষ্ট করা, কিন্তু প্রশ্নপত্র আগে থেকে পড়ে থাকলে তুমি অলরেডি কনফিডেন্ট থাকো যে তুমি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে। নইলে অনেক সময় হয়তো অনেকের লিখতে লিখতে মনে হতে পারে যে অন্য প্রশ্নের উত্তরটা আরো ভালোভাবে লিখতে পারতে, এটা লেখার সময় হয়তো আটকে গেলে আর একেবারে লিখতেই পারলে না। কিন্তু আগে থেকে প্রশ্নপত্র পড়ে থাকলে এটা কখনোই হবে না। প্রথমে সবচেয়ে সহজ প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করো, তারপরে আস্তে আস্তে শক্ত প্রশ্নের উত্তরের দিকে যাও। 2. উত্তরগুলো আগে গঠন করো। প্রশ্নের উত্তর লেখার আগে সেটাকে মনে ভালোভাবে গঠন করে নিতে হবে। প্রশ্নের উত্তরের একটা রাফ আউটলাইন আগে তৈরি করো আর তার সাথে কোন কোন মূল পয়েন্টস হাইলাইট করবে সেটা ভেবে নাও। উত্তরটা আগেই লজিক্যালি মনে মনে তৈরি করে নিলে পরীক্ষক তোমার বিচার চিন্তাধারা ভালোভাবে বুঝতে পারবেন। 3. স্পষ্টভাবে প্রশ্নের উত্তর দাও। অপ্রয়োজনীয় শব্দ দিয়ে পাতা ভরালেই হবে না, কারণই বড় উত্তর পড়তে ভালো লাগে না। তাই প্রশ্নগুলোর উত্তর স্পষ্টভাবে এবং টু দ্য পয়েন্ট দিতে হবে। শুধুমাত্র প্রশ্নের মূল দিকেই নজর দাও। সব প্রশ্নের উত্তরে পয়েন্ট করে করে লেখার চেষ্টা করো। স্পষ্টভাবে উত্তর যেমন দিতে হবে, তেমন এটা দেখতে হবে যে উত্তরটা যেন খুব সংক্ষিপ্ত বা খুব বড় না হয়, আর সংক্ষিপ্ত হলেও তাতে বিবরণ যেন সঠিকভাবে দেওয়া থাকে। 4. নিজের চিন্তাভাবনা বোঝা যায়। উত্তরটা এমনভাবে লিখবে যেন তাতে তোমার নিজের চিন্তাভাবনা প্রকাশ পায়। সঠিকভাবে বিশ্লেষণ করে উত্তর লিখতে হবে। প্রশ্নের উত্তর এমন না হয় যেন সেটা দেখে মনে হয় তুমি কোনো টেক্সট বুক বা সহায়িকা অথবা কোনো নোটস থেকে মুখস্থ করে লিখেছ। একটা বিষয়ের প্রতিটা দিক নিয়ে আলোচনা করতে হবে যেন দেখে বোঝা যায় তুমি সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। 5. প্রশ্নের উত্তরের সপক্ষে যেন উপযুক্ত প্রমাণ, উদাহরণ, ডেটা বা পরিসংখ্যান এবং ডায়াগ্রাম বা ছবি অবশ্যই থাকে। এতে তুমি কি বলতে চাইছো তা পরীক্ষকের সামনে ফুটিয়ে ধরতে আরো বেশি সুবিধা হয়। 6. উত্তরে প্রথমেই একটা সুন্দর ইন্ট্রোডাকশন বা সূচনা দিতে হবে যা পরীক্ষকের বা পাঠকের মনোযোগ আকর্ষণ করে আর যা দেখে প্রথমে বুঝতে পারা যায় তুমি কি বলতে চাইছো আর কেন বলতে চাইছো। ইন্ট্রোডাকশন ভালো হলে পরীক্ষক উত্তরের বাকি অংশটা পড়তে আগ্রহী হন। এবার আমরা দেখব মার্কস অনুযায়ী কোন প্রশ্নের উত্তর কিভাবে দেবে। প্রত্যেক প্রশ্নের পাশে মার্কসের সাথে সাথে ওয়ার্ড লিমিট বা শব্দসীমা দেওয়া থাকে, তাই সেই শব্দসীমার মধ্যে অবশ্যই উত্তরটা লিখতে হবে। 1 নম্বর থাকলে সেই প্রশ্নের উত্তরে 2-3 লাইনের বেশি লেখা যাবে না। কোনো রকম বর্ণনা ছাড়াই টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। প্রশ্নে যদি 5 মার্কস থাকে তাহলে প্রথমের প্যারাগ্রাফেই সংজ্ঞা বা মূল উত্তরটা লিখতে হবে, দ্বিতীয় প্যারাগ্রাফে সেটা বর্ণনা করতে হবে, তৃতীয় প্যারাগ্রাফে তার উদাহরণ বা অন্য কিছু লিখতে পারো, আর যদি ছবি দেওয়ার দরকার হয় তাহলে তা অবশ্যই দেবে, যদি না বলা থাকে তাহলেও। বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্নের উত্তরে প্রথমেই একটা ভালো ইন্ট্রোডাকশন দেবে, তারপরের প্যারাগ্রাফে মূল উত্তরটা লিখতে হবে, তারপরে অন্য প্যারাগ্রাফে সেটা বর্ণনা করতে হবে, এরপরে তুলনামূলক কিছু লিখতে হলে সেটাও লিখতে হবে, উদাহরণ দিতে হবে, এরপরে লাস্ট প্যারাগ্রাফ বা উপসংহারে মূল বিষয়টা উল্লেখ করে তোমার কি মতামত
তা লিখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে আর ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। ধন্যবাদ।